আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মুশকিলাতুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। এটাও কাউসারের একটা নিয়ামত। ওই মাকামে মাহমুদটা কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, হিয়া শাফাআত, এটা হলো শাফাআতের মাকাম। গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী ওই জায়গা থেকে শাফাআত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, এমন একটা জায়গা আপনার জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি। ওই জায়গাটা হলো শাফাআতের মাকাম। ওই শাফাআতের মাকামটা এত দামি জায়গা, আল্লাহর নবী এই জায়গায় বসে বসে শাফাআত করতে থাকবেন। ওই জায়গার ভিতরে বিরাট একটা পতাকা থাকবে। ওই পতাকাটা এত বড় হবে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, মুসা আলাইহিস সালামের 6 লাখ উম্মত সহ এই পতাকার নিচে জায়গা হবে। ঈসা আলাইহিস সালামের উম্মত সহ জায়গা হবে। ইয়াকুব নবীর উম্মত সহ জায়গা হবে। যে নবীর যত উম্মত, সব নবীর উম্মত সহ এই পতাকার নিচে জায়গা হবে। আমার আপনার যত নবী উম্মত আছে, সমস্ত নবীগুলো এই পতাকার নবী এবং রাসূলের উম্মত। আমার আপনার নবীর উম্মত সহ ওই পতাকার নিচে জায়গা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আগুনে জাপ দিয়েছিলেন আমার জন্য, সবকিছু ইব্রাহিমকে সাহায্য করেছি, আগুন থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের ভালোবাসায় ওই কাউসারটা আমি আল্লাহ দেই নাই। শুধু তা না, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আমি আল্লাহ তাকে ধাপে ধাপে পরীক্ষা করেছি, এরপরেও তাকে আবে কাউসারটা দেই নাই। ওগো নবীজি, আপনি আমার এমন পয়গম্বর, আপনি নবী আমার কাছে এত দামি। আপনার কাসেম, তাহের, ইব্রাহিম 3টা ছেলেকে আমি দুনিয়া থেকে নিয়ে চলে আসলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাউজে কাউসার ওই দামি নিয়ামতটা দিয়ে দিলাম। ওগো নবী, আপনাকে আমি কি দিলাম? প্রচন্ড পিপাসার্থ হইয়া ময়দানে মাহশরের মধ্যে আপনার উম্মতগুলোর যখন জিহ্বা ফেটে যাওয়ার উপক্রম হবে, আর যখন তারা পানি পানি বলে হাসরের ময়দানে একটা চিৎকার মারবে, নবীজি আপনার সাথে আমি ওয়াদা করলাম, আপনাকে আমি অনুমতি দিয়ে দিব, এই কাউসারের পানি আপনি খাওয়াবেন তাদেরকে। আল্লাহর রাসূল বলেন, আমি বিশ্ব নবী নিজের হাতে আমার উম্মতরে খাওয়াবো। ডান দিকে আমার আবু বকর থাকবে আমাকে সহযোগিতা করার জন্য, বাম দিকে থাকবে হযরত আলী। যেরকম সুবহানাল্লাহ। ওই কাউসারের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে যারা পরিবর্তন করে নাই, আমার রেখে যাওয়া দিন আমি যেইভাবে রেখেছিলাম, যেইভাবে আমি নামাজ বলছিলাম, যোহরের নামাজ হলো 12 রাকাত, কেউ এসে 22 রাকাত কয় নাই। যেভাবে ফজর বলেছিলাম 4 রাকাত, কেউ 8 রাকাত বলে নাই। ওই যেমন ভাবে আসর বলেছিলাম 8 রাকাত, কেউ 14 রাকাত বলে নাই। যেমন ভাবে মাগরিব বলেছিলাম 7 রাকাত, কেউ 16 রাকাত বলে নাই। যেমন ভাবে এশা বলেছি 15 রাকাত, কেউ 18 রাকাত বলে নাই। যেমন ভাবে রাকাত ঠিক আছে, নামাজের সিজদার সূরতটা যেমন আছে এমন আছে। যেমন ভাবে মুনাজাতের সিস্টেম, যেমন ভাবে টুপি দাড়ি পাগড়ির সিস্টেম, আমি নবী আমার রাইকা যাওয়া যত দিন দুনিয়ায় রেখে আসছিলাম, সব দিন যারা মানছে, কোনো পরিবর্তন করে নাই, মন গড়া কোনো ব্যাখ্যায়ের ভিতরে ঢুকায় নাই। অমন বান্দাগুলা যখন হাসরের ময়দানে প্রচন্ড তাপের কারণে পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি বলবো, আয় আমার আবে কাউসারের এই নহরের কাছে আয়, আমি আল্লাহর রাসূল নিজের হাতে তোমাকে আবে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা ঠান্ডা করে দিব। বলেন, নিয়ামতটা ভালো নিয়ামত না খারাপ নিয়ামত দিছে? কি দামি নিয়ামত দিছে। নবী কাসেম, তাহের, ইব্রাহিমকে নিলাম, গেল 1 নাম্বার। তারপরেও প্রশ্ন জাগে, নবীজি কেন, নবীজির সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে গেলেন? ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, জগতে যত নবী রাসূল এসেছিলেন, 40 বছরে তাদের যেই সমস্ত সন্তান উপনীত হয়েছিল, 40 বছর বাঁচছে, এদের বংশে এদের রক্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন। কথা বলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার ছেলে ইসমাঈল, ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আদম নবী, তার সন্তানও নবী। যেমন ভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ভাইরা আমার, যেমন ঈসা আলাইহিস সালাম নবী,
যে ঈসা আলাইহিস সালাম তো আমাদের নবীর আগের নবী, এরপরে আর কোনো নবুয়তির দপ্তর দেওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসা নবীর পরের নবী, কাজে দপ্তর আগে থেকেই বুক। আর কথা কোন ঠিক কিনা? কিন্তু অনেক নবী এমন দুনিয়ায় গেছেন, সব নবীর সন্তান যে নবী ছিল বিষয়টা এমন না, কিছু নবীর সন্তানও নবী ছিল কিছু। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা সন্তান সুগঠনে গঠিত হওয়ার কারণে, সন্তান মানুষের মতো মানুষ হইলে বাবার সম্মান বাড়ে না কমে? যেমন শায়েখ আহমদুল্লাহকে যেই বাবা জন্ম দিয়েছেন উনি সাচ্চা একজন বাবা, যেই মা গর্ভে ধারণ করেছেন ওই মা একজন দামি মা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহিকে যে বাবা তার পৃষ্ঠদেশে বহন করেছেন উনি সাচ্চা একজন বাবা, যে মা তার গর্ভে ধারণ করেছেন সাচ্চা মুমিনা একজন মা। তার ভাগ্যটা কত ভালো, এই বাংলাদেশে তারা দেলোয়ার হোসেন সাইদিকে যে বাবা জন্ম দিয়েছে, দেলোয়ার হোসেন সাইদিকে যে বাবা জন্ম দিয়েছে তারও লাভ আছে না? লাভ কথা বল না? তাও ধন্য বাবা যে মা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বুকে ধরেছেন, পেটে ধরে ধরে মানুষ করেছেন, এই মা কত ধন্য মা। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বোঝার জন্য বলছি, কোন দল বাড়িতে নেবেন না, আমরা কোন দলে বিশ্বাসী না, আমরা কথা বলি আল্লাহ এবং তার রাসূলকে সামনে নিয়ে। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। যেমন ভাবে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু যে নবীগুলোর নাম সবগুলো বলতে গেলে বহু সময় লাগবে, শুধু এতটুকু কথা বলতে চাই, কিছু নবীরা এমন ছিলেন যাদের সন্তানরাও নবী। তাহলে আমার আপনার নবীর সম্মান হলো সমস্ত নবীদের উপরে। তাহলে নবীর সম্মান যদি সবের উপরে হয়, কিন্তু পয়গম্বরের সন্তান নবী ছিল, আমার আপনার নবীর বাচ্চারা যদি 40 বছরে উপনীত হইতো, তাহলে 40 বছরটা হলো নবুয়তির বছর, নবী হওয়ার টাইম। এই টাইম অতিক্রান্ত হওয়ার পরেও যদি আমাদের নবীর সন্তানরা নবী হয়, তাহলে বেজাল আছে না নাই? আরো জোরে কর না। 2 বেজাল থাকলে 1 বেজাল। নবী আল্লাহর নবীর সন্তান যদি নবী হয় তাহলে বেজাল হলো একটা, আর যদি নবী হয় তাহলে বেজাল আরেকটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা বেজাল হইল, আমার আপনার নবীর সন্তান যদি নবী হয় তাহলে আমার নবী আপনার নবী যে আখেরি জামানার শেষ নবী, এই শেষ নবুয়তের দপ্তরটা বাতিল হয়ে যায়। কথা কয় না? আর বলুন কথা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতর থেকে কোন পুরুষের পিতা নন। উনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, উনি হলো শেষ জামানার নবী, উনি হলো শেষ নবী। উনি এমন নবী, নবুয়তের দরজার ভিতরে উনি তালা মাইরা দিয়েছে, এরপরে আর কোনোদিন তালা খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার সন্তানটা যদি দুনিয়ায় বেঁচে থাকে তাহলে 40 বছরে নবুয়তির বয়স, বালেগ হওয়ার পরে নবুয়তির বয়স চলে আসে। আগেরকার জামানার মানুষের একটা ব্যাপার ছিল, এখনের ব্যাপার আলাদা। কিন্তু আমি যেটা বলতে চাই, মূল কথা হলো পয়গম্বরের সন্তান পয়গম্বর হয়েছে, এটার নজির আছে। তাহলে আপনার সন্তান বাঁচলে তারকে নবী যদি না বানায় তাহলে ইহুদ নাসারারা প্রশ্ন করার জায়গা পাবে। তারা বলবে তোমাদের নবী না শ্রেষ্ঠ নবী, তাহলে তার সন্তান নবী হইল না কেন? অথচ অন্য নবীর সন্তানও নবী, উনিও নবী, তাহলে সম্মান বেশি কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ও পয়গম্বর আপনার সন্তানকে বাঁচায় রাখলে তারা যদি নবী না হয় তাহলে তারা আপনার বদনাম করবে। মনে রাখবেন, আর যদি আমি আল্লাহ এদেরকে নিয়ে যাই তারপরেও যে বদনাম করবে আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ কেন নিলাম? আমি আল্লাহ তার সন্তানগুলো নিয়ে আপনার সম্মান আরো বাড়াইয়া দিলাম। কেমনে সন্তান সম্মান বাড়ালাম? ওগো নবীজি আপনার সন্তানকে উঠাইয়া নিয়া আমি আল্লাহ আপনার আখিরি জামানার নবীর দপ্তরটা ঠিক রাখছি। ওই ঠিক রাখার মাধ্যমে কিয়ামত পর্যন্ত কোরআনে ঘোষণা দিয়ে দিলাম আপনি আখিরি জামানার নবী, আপনার পরে আর নবী আসবে না। তাফসীরে বাহরে মুহিতের ভিতরে লেখছে, 40টাই একবারে বলে ফেলি। তাফসীরে বাহরে মুহিতওয়ালা বলেছেন
যে 40টা নিয়ামতের এক বাক্যে কি বা এক বাক্যে দিয়ে দেই। কয় তাফসীরে কাবিরওয়ালা 40টা কথা বলছেন, সব কথা বলতে গেলে শ্রোতারা মাঝে মাঝে ভুলে যেতে পারে। এর কথা বলেন, এজন্য তাফসীরে বাহরে মুহিত বলা বলে একবারে বলে ফেলি কাউসারের তফসিরগুলো একবারে বলে ফেলি। কাউসার শব্দের ব্যাখ্যা, কয় কাউসার শব্দের ব্যাখ্যা হলো ওগো নবীজি, দুনিয়ায় যত পয়গাম্বর এসেছে, যত রাসূল দুনিয়ায় এসেছে, যত নিয়ামত আল্লাহ দিয়েছে, যত নিয়ামত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহকে দিয়েছেন। জীবনে কোনো নিয়ামত, এমন কোনো নিয়ামত কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, ভবিষ্যতে কোন নবী রাসূলকে এমন নিয়ামত দেওয়া হবে না। এই নিয়ামতের সংক্ষেপ নাম হলো কাউসার। জীবনে কোনোদিন কাউরে দেয় নাই, ভবিষ্যতেও জীবনে কাউরে কোনোদিন দেবে না। সব নিয়ামত আল্লাহ আপনারে দিয়েছে। এই হলো 40টা সংক্ষেপে ব্যাখ্যা, এর নামই হলো কাউসার। সরল তরজমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কোন নিয়ামতটা দিছি, জীবনে কোন নবী রাসূলকে এই নিয়ামত দেই নাই, ভবিষ্যতে কাউকে দেই নাই, দেব না। তাহলে নিয়ামতটা বড় না ছোট? তাহলে বড় নিয়ামত যে পাইছেন এমনি না, এবার আপনার কাজ আছে। কি কাজ? আল্লাহ বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি নামাজ পড়ুন। আরে কথা বলে না? তাহলে মুমিনের প্রথম কাজ হলো স্যাক্রিফাইস একটা, আগে 2 রাকাত নামাজ। আরে কথা কয়, একটা ব্যবসায় সফল হইছে আগে 2 রাকাত, আরে কথা বলে না, 2 রাকাত নামাজ। আপনার ব্যবসায় ডেভেলপ হচ্ছে আগে 2 রাকাত নামাজ। মুমিনের এটা সিফত থাকতে হবে। কথা কোন ঠিক না? ঠিক ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার রবের নামে আপনি কুরবানি করেন। কুরবানিটা কেন করবেন? কারণ একবারে আদম নবীর থেকে দইরা এই পর্যন্ত কুরবানি সব নবীর জামানায় এটা বিধান ছিল। কথা কোন ঠিক না? ঠিক না? কুরবানির বিধান ছিল কি ছিল না? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না শানিয়া, ওই যে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, এই আমার নবীর মান খাটো করার জন্য তোরা হাটে বাজারে মাঠে ঘাটে মানুষকে বলে বেড়াইছো, শোনো আমি আল্লাহ পত্রিকার নিউজ দিচ্ছি না, পত্রিকার নিউজ আজকে আছে কালকে বাথরুমে লাগে না। কথা কোন ঠিক না? ঠিক না? পত্রিকার যে আসে আগে ভরে টেনে বাথরুমে লাগাই দিব, ঘরের পার্টিশন ঠিক করব। আমি আল্লাহ আপনার ব্যাপারে খাটো করার জন্য, ইজ্জতকে খাটো করার জন্য যে বলেছিল আপনি আবতার, আমি আল্লাহ কোরআনে তার জবাব দেই কি ইন্না শানিআ কাহুয়াল আবতার। ও নবী, যারা আপনাকে নির্বংশ বলছে, লেসকাটা বলছে, এরাই আসলে নির্বংশ, আপনি নির্বংশ হতে পারেন না। বুঝবে কখন? তারাও বুঝবে যে আমরা লেসকাটা, মুহাম্মদ লেসকাটা না, উনি নির্বংশ না। কেমনে বুঝবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা দৃশ্য দিবেন, এমন একটা জায়গা দিবেন, ওই জায়গায় এরা নিজেরাও বলবে যে আপনিই সবচেয়ে সেরা, আপনিই সবার সেরা, আমরা নির্বংশ, আমরা আমাদের বংশ থাইকেও আমরা নামগন্ধ নাই, আর আপনার সন্তান আল্লাহ উঠাই নিছে, কিন্তু আপনার মর্যাদা আছে। এজন্য ভাইরা আমার, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মুশকিলাতুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী, আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। এটাও কাউসারের একটা নিয়ামত। ওই মাকামে মাহমুদটা কি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন হিয়া শাফাআত, এটা হলো শাফাআতের মাকাম। গুনাহগার উম্মতের জন্য আল্লাহর নবী ওই জায়গা থেকে শাফাআত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী, এমন একটা জায়গা আপনার জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি, ওই জায়গাটা হলো শাফাআতের মাকাম। ওই শাফাআতের মাকামটা এত দামি জায়গা, আল্লাহর নবী এই জায়গায় বসে বসে শাফাআত করতে থাকবেন। ওই জায়গার ভিতরে বিরাট একটা পতাকা থাকবে, ওই পতাকাটা এত বড় হবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন মুসা আলাইহিস সালামের 6 লাখ উম্মত সহ এই পতাকার নিচে জায়গা হবে, ঈসা আলাইহিস সালামের উম্মত সহ জায়গা হবে, ইয়াকুব নবীর উম্মত সহ জায়গা হবে, যে নবীর যত উম্মত সব নবীর উম্মত সহ এই পতাকার নিচে জায়গা হবে। আমার আপনার যত নবী উম্মত আছে সমস্ত নবীগুলো এই পতাকার নবী এবং রাসূলের উম্মত, আমার আপনার নবীর উম্মত সহ ওই পতাকার নিচে জায়গা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গার ভিতরে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে একটা সম্মান দিবেন।
সম্মানটা হলে এরা তাকায় দেখবে কারো কথার কোনো বেল নাই, নবীর কথার দেখা যায় ডিমান্ড আছে। আল্লাহর সাথে নবীর কথা হয়, আল্লাহ তাআলা নবীর সাথে কথা বলতেছেন, নবীকে কথা বলতেছেন, উম্মতকে জাহান্নামে দিলেও আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জিজ্ঞাসা করে দেয়। এই বাপটা দেখা বেঈমান কাফেররা কালেমার ওই পতাকার নিচে যখন আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ কইরা এরা তাকায় দেখবে সমস্ত ময়দান জুড়ে একটাই আলান, একটাই আওয়াজ, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখা যায় বেঈমানেও কবে আমরা সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। এবার উবাই ইবনে কাবেও কবে আপনি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবার কাব ইবনে আশরাফেও কবে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। যেরকম না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা বেঈমানরা বুঝবে আসলে আমরা লেজ কাটা নির্বংশ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেজ কাটা নয়, নির্বংশ নয়। আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ওগো নবীজি আপনি ঘাবড়ায়েন না, এদের গালিতে আপনি অসন্তুষ্ট হইয়েন না। আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা আপনাকে দিব আপনি খুশি হয়ে যাবেন।